ওকে, তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাইনারি ট্রেডিংয়ে সবাইকে স্বাগতম। তো চলো কিছু ট্রেড প্লেস করবো এই পয়েন্টে। ওকে, সিরাজরা আসছে, এটা একটা মার্কেটে অলরেডি সাপোর্ট লেভেল, যেখান থেকে মার্কেটে বারবার ধরে গ্রিনটা এন্টার করছে। ঠিক আছে, দেখবো এই জায়গাতে কীভাবে মার্কেট ক্লোজ দেয়, আর পরে ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবো। ওকে, আমার একটু নেটের সমস্যা, গ্রিনরা এন্টার করছে। ঠিক আছে, সাপোর্ট লেভেল মার্কেটে স্ট্রংলি কাজ করছে। ঠিক আছে, চলো। ওকে, তো আমি এখানে গ্রিনের জন্য ট্রেড প্লেস করেছি, কারণ মার্কেটে আশেপাশে কোথাও কোনো লেভেল নেই। আর যদিও লেভেল থেকে থাকে, তাহলে সেই লেভেলটা আছে কোথায়? ওই যে এই জায়গা দেখতে পাচ্ছি, মার্কেট কোথায় যাচ্ছে এই জায়গাতে। ঠিক আছে, এই জায়গা পর্যন্ত। তো মার্কেটের রেসিস্ট্যান্স লেভেল, তো মার্কেট এইখানে পর্যন্ত কন্টিনিউ করবে, তাই আমি হায়ার অপশন জন্য ট্রেড প্লেস করেছি। ওকে, রিজেকশন দিচ্ছে, তো দেখবো এই জায়গাতে মার্কেট কীভাবে ক্লোজ দেয়, আর পরে ক্যান্ডেলস্টিকে ওইখানেই ট্রেড প্লেস করব। রিজেকশন দিচ্ছে স্ট্রংলি। ঠিক আছে, চলো। ওকে, তো আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। মার্কেট যতই ওখানে রিজেকশন দিক না কেন, ও কিন্তু ওইখান থেকে সেলার্সরাই নামাবে, কারণ এটা স্ট্রং সেলার্সের লেভেল। ঠিক আছে, স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল। বারবার দেখো মার্কেটে কে আসছিল, রেডরা এন্টার করছে। যতই মার্কেটও নাটক করুক না কেন, স্ট্রং শক্তিশালী ক্যান্ডেলস্টিক দেখাক না কেন, শেষ পর্যন্ত মার্কেটে ওখানে কিন্তু রেড ক্যান্ডেলস্টিকই আসবে। ওকে, রিজেকশন অলরেডি দিতে শুরু করে দিয়েছে। ওকে, প্রেসার দেখতে পাচ্ছ মার্কেটে, সেলার্সরা স্ট্রংভাবে নামছে। ওকে, সরি, আমার একটু নেটের সমস্যা, এমন প্রবলেম হয় না এই যেটাতে। ওকে, দেখো অনেকটাই রেড নেমে এসছে। ঠিক আছে, ওকে ওকে, তো দেখতে পাচ্ছি মার্কেটে কী হচ্ছে, সেলার্সরাই কিন্তু স্ট্রংভাবে নেমে এসেছিলো। কতটা নেমেছে, অনেকটা নিচে এসছে কিন্তু, তারপরে কিন্তু মার্কেটে গ্রিনরা এন্টার করেছে। ধরো এটা স্ট্রং লেভেল ছিল, ঠিক আছে, তার কারণে কিন্তু মার্কেট এর জন্য আমি ট্রেড প্লেস করেছিলাম। তো বিশেষ করে এই রেসিস্ট্যান্স লেভেলের এর জন্য ট্রেড প্লেস করার চেষ্টা করবে সবসময়, কারণ যতই গ্রিনের শক্তি বেশি থাক না কেন, মার্কেট কিন্তু চেষ্টা করে সবসময় রেডরা নিয়ে আসতে। যখন মার্কেট দুর্বল ক্যান্ডেলস্টিক তুমি রেডের মানে এই রেসিস্ট্যান্স লেভেল দেখতে হবে, তখনই মার্কেট ব্রেক করে বেশি। এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। ওকে, চলো আরও একটা দুটো ট্রেড করব। মার্কেটে ব্রেক করে যাওয়ার চেষ্টা করছে মার্কেট রেসিস্ট্যান্স লেভেলকে। চলো, আমি নেক্সট ক্যান্ডেলস্টিক ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি, কারণ কোনোরকম কোনো লেভেল নেই। তো মার্কেট আশা করি এখন প্রেসারও আছে সেলার্সের, তাই ডাউনের জন্য ট্রেড প্লেস। নেক্সট লেভেল ধরলাম যে এই পয়েন্টে, কারণ এখান থেকে মার্কেটে বারবার ধরে রেডরা নাম ছিল এই জায়গা থেকে। ঠিক আছে, এই পয়েন্টটা। তো যদিও মার্কেটে আসে, তো এই জায়গা পর্যন্ত আসার হয়তো চেষ্টা করবে, মার্কেটের সেলার্সরা এই জায়গা পর্যন্ত নামবে। তো দেখবো এই জায়গাতে কীভাবে মার্কেট ক্লোজ দেয় আর কী করে। আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি, কারণ সেলার্সের প্রেসারটা খুবই স্ট্রং ছিল। ওকে, লস হলে কোনো প্রবলেম না, কারণ মার্কেটে লস হলো কমন। এমনি আপ ট্রেন্ড আছে, হয়তো মার্কেট ওটা রিট্রেসমেন্ট হতে পারে। তো দেখবো, আমি শুধু প্রেসারের কারণে ডাউনের জন্য ট্রেড করেছি, আর নেক্সট লেভেল এখনও পর্যন্ত দূরে ছিল, তাই ডাউনের জন্য ট্রেড প্লেস। ওকে, রেডরা আসার চেষ্টা করছে বারবার। ওকে, প্রেসারও আছে। ঠিক আছে, ওকে ওকে ওকে, শেষ পর্যন্ত ছোটো টাইপের গ্রিন ক্যান্ডেলস্টিক দিয়ে আমাকে ট্রেড লস করে দিয়েছে। কোনো প্রবলেম না, নিশ্চয়ই লেভেল ছিল। ওকে, বা মার্কেটটা দুর্বল হয়ে গেছে, কিন্তু স্ট্রংভাবেই এসছিল। হয়তো হবে এই জায়গাতে গ্রিন গিয়েছিল, তাই ওখানে মার্কেট টাচ করে গেছে। ঠিক আছে, এই জায়গাতে গ্রিন ছিল, তাই ওখানে টাচ করে গ্রিনরা গিয়েছে। সেম রেসিস্ট্যান্স লেভেল আছে মার্কেটে, যেটা মার্কেট ব্রেক করে যাওয়ার চেষ্টা করছে স্ট্রংভাবে। যতই ব্রেক করে যাওয়ার চেষ্টা করুক, আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ওকে, প্রেসার আছে স্ট্রংভাবে। তো চলো, আমি ডাবল ট্রেড প্লেস করেছি ডাউনের জন্য, কারণ মার্কেটে খুব স্ট্রংভাবে মার্কেটটা প্রেসার দিয়েছে, আর এটা একটা স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল, তাই আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি। মার্কেট
খুব শক্তিশালীভাবে ব্রেক করার চেষ্টা করছে, কিন্তু প্রেসার দিয়ে রেডরা নামাচ্ছে। ওকে, মার্কেটটা খুব একটা সুবিধা নয়, কারণ খুব দ্রুত চলাফেরা করছে এই জায়গাতে। ওকে, আবার সেই সাপোর্ট লেভেল আছে এই জায়গাতে, একটু ওয়েট করো, একটু দেখাচ্ছি সাপোর্ট লেভেলটা, যেটা মার্কেট আগের বার টাচ করে গ্রিন গিয়েছিল। তো ওই জায়গাতে মার্কেট এসে আবার রিজেকশান দিচ্ছে এই জায়গাটা। ওকে, এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাতে এসেই কিন্তু মার্কেটে বারবার করে কী করছে, রিজেক্ট করছে, রিজেকশান দিচ্ছে। ওকে, প্রেসার আছে, খুব স্ট্রং প্রেসার। এই মার্কেট স্পিড মার্কেটে হলো এটাই সমস্যা, মার্কেট যেখান থেকে লেভেল থাকলে না মানে রিভার্স হয় সব থেকে বেশি। এই স্পিড মার্কেট এই জন্য বলি না বারবার যে মার্কেট স্পিড হলো একটা খারাপ মার্কেট। এই স্পিডে যদি চলাফেরা করে তো যেখানে লেভেল থাক না কেন মার্কেট কিন্তু রিভার্স হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। মানে তুমি জানো রেড হবে, যেমন আমিও জানি রেড হবে, ঠিক আছে। আগের বার এখানে রেডের জন্য ট্রেড প্লেস করেছিলাম, কিন্তু মার্কেট লেভেল একটু দূরে ছিল, সেখান থেকে টাচ করে গ্রিন চলে গেছে, এটাও কিন্তু ওর রিভার্সালই হয়ে যেত, কিন্তু উপর রেসিস্ট্যান্স লেভেল ছিল বলে রেড হয়ে রয়েছে। নাহলে কিন্তু এখানেও কী হয়ে যেত, আমার ট্রেড কিন্তু এটা লস হয়ে যেত। শুধু রেসিস্ট্যান্স লেভেল কাছাকাছি ছিল, তাই আবার রেডরা ইন্টার করে ফেলেছে। তাই স্পিড যখন মার্কেট চলবে একটু দ্রুত, স্পিড বলতে দ্রুত যখনটা মার্কেট একটু ছোড়াছুটি করবে, তখন তোমরা ট্রেডটা না করাটা ভালো। তোমরা কেউ ট্রেড করতে এসো না, সবসময় একটা ভালো মার্কেট দেখো, ভালো মার্কেট ট্রেড করার চেষ্টা করো। আর রিয়েল মার্কেটে সবসময় ট্রেড প্লেস করো, ওটিসিটা একটু বাদ দিয়ে দাও, ওটিসি একটু রিস্কি। ভালো করে শিখলে, ভালো করে জানলে তাহলেই সহজ, নাহলে খুবই বাজে একটা জিনিস ওটিসি, ঠিক আছে। সবসময় চেষ্টা করো রিয়েল মার্কেটে ট্রেড করার। তো আজকের মতো এই পর্যন্তই। আমার একটা ট্রেড লস হয়ে গেছে এই জায়গাতে, যেটা আমি এখানে ভেবেছিলাম রেডরা নামবে, কারণ প্রেসার ছিল, রেডরাও এসেছিলো, কিন্তু লাস্ট সেকেন্ডে মার্কেটে গ্রিনরা ইন্টার করেছে, কারণ লেভেল ছিল বলে, গ্রিনের লেভেল। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখতে ও জানতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা করবো আমি পরের টপিকে।